Assalamu alaikum. This is Kausar. I hope also you are fit and fine by the grace of Allah. Today I will teach us why do you learn English? আপনি কেন ইংলিশ শিখতে চান এবং how do you learn English? কিভাবে ইংলিশ শেখা যায় এবং লাস্ট হলো যে what do you learn English? আমরা কি ইংলিশ শিখবো পুরা এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আপনি কেন ইংলিশ শিখতে চান, আপনি কীভাবে ইংলিশ শিখবেন, আপনি কী ইংলিশ শিখবেন, আমরা পুরা বিষয়টা আজকে এখানে আলোচনা করব। আমরা যদি আমরা বুঝতে পারি যে আমরা কেন ইংলিশ শিখবো, কীভাবে ইংলিশ শিখবো এবং কী ইংলিশ শিখবো, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সহজে ইংলিশটা কী করতে পারবো, শিখতে পারবো। আমরা সহজে ইংলিশটাকে বুঝতে পারবো। Otherwise you can't understand English. That's why first of all you select why do you learn English. আপনি কেন ইংলিশ শিখতে চান, আপনাকে গোলটা সিলেক্ট করতে হবে। আপনি যদি গোলটা আপনি সিলেক্ট করতে পারেন সহজে আপনি আয়ত্ত করতে পারবেন ইংলিশটাকে। তাহলে let's start. Why কেন আমরা ইংলিশটা শিখবো? হ্যাঁ, অনেকজনে একটা মোর বেটার কমিউনিকেশন। যেমন some people are also he run a business outside, মানে বাইরের কান্ট্রিতে সে বিজনেস করে, তাহলে ফরেনারদের সাথে সে কথা বলতে চায়। তো কমিউনিকেশন, তাহলে বেটার কমিউনিকেশন। ফার্স্ট অফ অল নিড বেটার কমিউনিকেশন। ওকে, বেটার কমিউনিকেশন। আমাদের সঙ্গে প্রথম কী দরকার? বেটার কমিউনিকেশন। তাহলে why you learn English? ওকে, why do you learn English? আমি কেন ইংলিশ শিখবো? তাহলে আমি যদি আমার গোলটা যদি সিলেক্ট করতে পারি আমি কেন ইংলিশ শিখবো, হ্যাঁ, তাহলে আমি সহজেই ইংলিশটাকে শিখতে পারবো। যেমন অনেকজনই ইংলিশ শিখতে চায় কি বেটার কমিউনিকেশন। বেটার মানে ভালোভাবে সে যেন কথা বলতে পারে আরেকজনের সাথে, তার জন্য সে কী করতেছে, ইংলিশে শিখতেছে। তাহলে আমরা বলতে পারি ইন ডেইলি লাইফ, মানে প্রতিদিন আমাদের, মানে প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের দরকার। যেমন কেউ কারোর ভালো জবের জন্য সে যেন ভালোভাবে কথা বলতে পারে, বেটার কমিউনিকেশন। সে মানে আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনে কী দরকার, মানে ভালোভাবে যেন আমি কথা বলতে পারি। আমি যদি ভালোভাবে ইংলিশটা শিখতে পারি তাহলে আমি সহজে কী করতে পারবো, একটা ভালো জবও কী করতে পারবো, উই গেট এ গুড জব। হ্যাঁ, ফর বেটার কমিউনিকেশন। যদি আমি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারি তাহলে আমি একটা ভালো জব পাবো, তাই তো? তাহলে জব 2 নম্বর, যদি জব 3 নম্বর বুঝা আমাদের এই জেনারেশনে যে সবাই বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সে বাইরে যাবে উচ্চ শিক্ষা, যেটা হায়ার স্টাডি। এই হায়ার স্টাডির জন্য সবাই কী দরকার, ইংলিশ দরকার। উইদাউট ইংলিশ উই কান্ট গো অ্যাব্রড। দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল নিড স্পিকিং অ্যান্ড ইটস তাহলে আপনার কেন, তাহলে এই যে স্টুডেন্টরা কী করে হায়ার স্টাডি, তাহলে হায়ার স্টাডির জন্য হায়ার স্টাডি। ওকে, আরও অনেক আছে। অনেকজনে ভালো বিজনেস, অনেকজনে বিজনেসের জন্য শিখে রানে বিজনেস আউটসাইড, সে বিজনেস করবো, সেটাই বেটার কমিউনিকেশনের মধ্যে পড়ে। হ্যাঁ, বিজনেসটা। ওকে, তাহলে আমার যদি ওইটা যদি সিলেক্ট থাকে আমি কেন ইংলিশটা শিখবো, তাহলে সহজেই আমরা ইংলিশটা শিখতে পারবো। হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংলিশটা শিখতে চাও? ওকে, তারপরে 2 নম্বরে যাই। হাউ, কিভাবে। আচ্ছা, ওকে, হাউ ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কীভাবে ইংলিশটা শিখবে? তাহলে
ইংলিশে শেখার একটাই মন্ত্র, জাস্ট প্র্যাকটিস। ইউ নিড প্র্যাকটিস, উই শুড প্র্যাকটিস। Without practice you can't improve your English. That's why first of all need practice. Okay, first of all need practice. আমরা কি প্র্যাকটিস করব? আমাদের নিড প্র্যাকটিস, তাহলে আমরা কি প্র্যাকটিস করব? প্র্যাকটিসে আমাদের 4টা মডুলস, 4টা মডুলস যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, I believe that you can do. You can learn English easily and you can speak in English easily. That's why first of all need your practice. That's why without practice you can't improve your English. That's why solid practice তাহলে আমরা first of all যেটা দরকার, listening. Listening is very important for your learning English. Not only English but also every language. মানে আপনার যে কোনো ভাষা শিখতে গেলে এটাই সর্বপ্রথম ধাপ। তাহলে ইংলিশ ইজ আ সিগনিফিক্যান্ট, লিসেনিং ইজ আ সিগনিফিক্যান্ট ফর এনি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে লিসেনিং অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা কি করতাম, আমরা কোনো কথা বলতে পারতাম না, আমরা কোনো লিখতে পারতাম না, মানে আমি কোনো কিছুই করতে পারতাম না, শুধু আমরা কি করতাম, লিসেনিং করতাম। আমার আব্বু আম্মু যে এমনি শিখাইতো, বাবা বাবা মা মা, কি আমরা কি করতাম, জাস্ট লিসেনিং করতাম। দ্যাটস ওয়াই লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এনি ল্যাঙ্গুয়েজ, নট অনলি ইংলিশ বাট অলসো এভরি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো লিসেনিং। ওকে, জাস্ট রিমেম্বার। আমি ছোট বাচ্চাকে উদাহরণ দিই যে সে যখন জন্মগ্রহণ করার পরে সে কি করে, সে শুনতে থাকে, সে কোনো কথা বলে না, কোনো কিছু করে না। সে 8 বছর 7 বছর 9 বছর পর্যন্ত সে কি তাহলে লিসেনিং করতে থাকে। তারপরে আস্তে আস্তে সে বলতে থাকে মা মা বাবা বাবা, এটা বলা হয় শেডিউল। তাহলে আপনার স্পিক, তারপর মানে ফার্স্ট অফ অল কিন্তু লিসেনিং, তারপরে স্পিকিং। দ্যাটস ওয়াই সেকেন্ড কি স্পিকিং, স্পিকিং। দ্যাটস ওয়াই সেকেন্ড স্পিকিং। স্পিকিং আপনি যত স্পিকিং করবেন, যত আপনার প্র্যাকটিস করবেন স্পিকিং, তত আপনার মানে মুখটা ফ্লেক্সিবল হবে। তার জন্য স্পিকিং জন্য জাস্ট কথা বলতে হবে আপনার বন্ধুর সাথে, আপনার আম্মুর সাথে, মানে আপনার ভাই বোনের সাথে, জাস্ট ইংলিশ। আপনি ধরেন কোন জায়গায় গেছেন, সেই জায়গায় আপনি কি করেন, প্র্যাকটিস করেন। ইউ ক্যান সে আই কেম হিয়ার নিউ প্লেস অ্যান্ড দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। যেখানে যাবেন আপনি খালি কি করেন, প্র্যাকটিস করেন। যেমন আমি এই যে এই মার্কারটা নিলাম, এবং এটা স্পিকিং, এটার বলা হয় স্পিকিং। ওকে, দিস ইজ আ মার্কার, is a very significant in our life. Okay, as well as it is a very important for teacher, and when he teach us, that time it is need, because without marker he can't properly teach. And as well as when he teaches student, that time also it is very important. And this when আপনি যেখানে যাবেন সেখানে আপনি কি করেন, আপনার স্পিকিংটা ডেভেলপ করেন, আপনি প্র্যাকটিস করেন। আপনার রং ডাজেন্ট ম্যাটার, আপনার রং হইতেছে ইট ইজ ডাজেন্ট ম্যাটার, আপনার ভুল হইতেছে ইট ডাজেন্ট ম্যাটার, আপনি খালি চালিয়ে যান। আই বিলিভ দ্যাট ইউ ক্যান ডু, জাস্ট প্র্যাকটিস। ওকে, দেন রিডিং। অ্যাকচুয়ালি রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর স্পিকিং। অ্যাকচুয়ালি অনেকজনে রিডিং পারে না, তার জন্য একটাই কথা যে তার প্রচুর পরিমাণ রিডিং পড়তে হবে। উইদাউট রিডিং ইউ কান্ট ইমপ্রুভ ইউর ইংলিশ। দ্যাটস ওয়াই রিডিং। রিডিংয়ের জন্য আপনারা পড়তে পারেন, গল্পের বই আছে, তারপরে যে 2, 3, 4, 5, 6 বই আছে, ওইগুলো আপনি পড়তে পারেন রিডিংয়ের জন্য। দেখেন আপনার যদি রিডিং করেন তাহলে আপনার যে অনেক ভোকাবুলারি আপনি জানতে পারবেন, আপনি সহজে
আপনি যখন আপনি রিডিং পড়বেন তখন আপনার ভার্ব তারপরে যে নাউনগুলো আছে ওগুলো আপনি সহজে আইডেন্টিফাই করতে পারেন। তাই জন্য রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর স্পিকিং। হ্যাঁ, লাস্ট ওয়ান ইজ রাইটিং। Okay. Also, writing is very important for your learning. Okay. আমরা রাইটিংটা দিছি তার জন্য যে অনেকজন স্পিকিং করতে চায়, সে বিজনেস করতে গেলে রাইটিংটা দরকার পড়ে না। অনেকজনের জব করতে গেলে তারও ওইরকম মানে দরকার পড়ে না আর কি। মানে যে স্টুডেন্ট তার একটু বেশি ইম্পর্টেন্ট, যে IELTS করবে তার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রাইটিং। আসলে রাইটিংয়ের জন্য কি করবো আমরা? রাইটিংয়ের জন্য কিছুই করা লাগবে না, খালি লিখতে হবে আপনার। আপনি ধরেন সারাদিনে একটা রুটিন করলেন, ওই রুটিনটা আপনার বসে বসে লেখেন। আপনি একটা স্টোরি লেখেন, আপনি লেখার মাধ্যমে আপনার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন, আপনি কোন জায়গায় মিস্টেক হইতেছে আপনি ওইটা ধরতে পারতেছেন, আইডেন্টিফাই করতে পারতেছেন। তার জন্য কি আপনার লিখতে হবে, আপনার লিখলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। তার জন্য প্র্যাকটিস। এখন আমরা এই মডুলস যে প্র্যাকটিসটা আমরা প্রতিদিন কত মিনিট করে করব? অ্যাকচুয়ালি আপনার এটার জন্য আপনার দরকার 90 মিনিট। 90 ওকে, টাইম 90, ওকে 90 টাইম 90 মিনিট। আপনি যদি প্রতিদিন 90 মিনিট জাস্ট 3 মান্থ ফোকাস ইউর স্টাডি, আপনি যদি 3 মাস আপনি যদি জাস্ট ফোকাস করতে পারেন, আই বিলিভ দ্যাট ইউ উইল বি এ গুড স্পিকার। হ্যাঁ, you will become fluency easily and it is possible. Just 3 months you can focus your English. আপনি শুধু বলেন আই ক্যান ডু, আমার দ্বারা সবই সম্ভব, আই বিলিভ দ্যাট ইউ ক্যান ডু। জাস্ট 3 মান্থ, আপনার বেশি না 90 মিনিট সময় দেন। যেমন আপনার লিসিংয়ে দেন আপনার 30 মিনিট, তারপরে এটাতে দেন আপনার স্পিকিংয়ে দেন 30 মিনিট, এটাতে দেন 15 মিনিট, এটাতে দেন 15 মিনিট। তার মানে 1 ঘন্টা 90 মিনিট। আপনি জাস্ট এখানে ফোকাস করেন এটা দিয়ে 30 মিনিট লিসেনিং, 30 মিনিট স্পিকিং, 15 মিনিট রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিং 15 মিনিট। জাস্ট প্রতিদিন আপনার 90 ঘন্টা করে দেন। আই বিলিভ দ্যাট 3 মাস পরে আপনি চিনতে পারবেন না। ইউ ক্যান স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি আফটার 3 মান্থ। আপনার 3 মাস পরে আপনি ফ্লুয়েন্সিতে কথা বলতে পারবেন। আই বিলিভ দ্যাট। ফার্স্ট অফ অল আপনার স্ট্রাগল করতে হবে 3 মাস। কী করতে হবে? আপনি যদি আরও সময় দেন, আই বিলিভ দ্যাট আপনি আরও শিখতে পারবেন। ইংলিশ শেখার কোনো শেষ নেই। আপনি যদি ইংলিশটা ভালোভাবে শিখতে পারেন, আপনি দেখেন ভালো একটা জব করতে পারবেন। আপনি যদি বিদেশে যাইতে চান, যেমন হায়ার স্টাডির জন্য, আপনি হায়ার স্টাডির জন্য গেলেও কিন্তু আপনি ভালোভাবে পড়তে হবে। উইদাউট স্টাডি ইউ কান্ট ইমপ্রুভ ইউর ইংলিশ। দ্যাটস ওয়াই ইউ ক্যান ফোকাস ইউর স্টাডি। ওকে, বাট কি আমরা কি শিখবো? হ্যাঁ, এটাই। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা করবো আমরা সেটা হচ্ছে এটা বোঝায় যে আপনার কোনো কিছু ধারণা মানে ইন্ট্রোডাকশন শুরু করা, পরিচয় করা। সর্বপ্রথম এটা আপনার দরকার। যেমন আপনি যদি যে বলতে চান আই ক্যান টক অ্যাবাউট দিস মার্কেট, দিস ইন্ট্রোডিউস। আপনি যদি বলতে চান আপনার নিজের সম্পর্কে, আমি কাউসার,
is Rana introduces. This is simple introduction and this introduction. আপনি যদি কোনো কিছু না সম্পর্কে বলতে চান এটাই ইন্ট্রোডিউকশন। আপনি আপনার বাড়ি সম্পর্কে বলবেন, আপনার মা সম্পর্কে বলবেন, আপনার বাবা সম্পর্কে বলবেন, আপনার নিজের সম্পর্কে বলবেন, আপনার বন্ধু সম্পর্কে বলবেন, আপনি মার্কেট নিয়ে কথা বলবেন, এটাই ইন্ট্রোডিউকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন গেল। দেন রিমেম্বার দরকার question is very important. Without question you can't talk another person. আপনি যদি কাউকে বলতে চান আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, মানে এটা কিভাবে হয়, মানে এই কোয়েশ্চেন করাটা জানতে হবে। তাহলে কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেইন ধরতে পারেন মেইন। ওকে, দেন টেন্স। আমাদের টেন্সের কথা শুনলে আমাদের গা কি করে, মানে একটা ভয় কাজ করে। টেন্সের কথা শুনলে আমরা ভয় কাজ করে ভিতরে। টেন্স, ও মাই গড, আসলে টেন্স কিছু না। টেন্স ইজ ইজি। আপনার 12টা টেন্স আছে, যে 12টা টেন্স আপনি পড়তে হবে না। আপনি শুধু 5-7টা টেন্স ভালোভাবে পড়েন, দেখবেন ইউ কান্ট স্পিকিং ইংলিশ। প্রেজেন্ট আছে 4টা, পাস্ট আছে 2টা, ফিউচার আছে 2টা। ওই কটা হচ্ছে 8টা, বা আমরা ফিউচারে 1টা দেন, তো 7টা। এই 7টা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, ইউ কান্ট স্পিকিং ইংলিশ ফ্রেন্ড। দেন 2 নম্বর লাস্ট ওয়ান ইজ যেটা, এটা হলো যে মোরালস। Model is very easy. Should, can, could, and this I can do. মানে আপনি যদি এটা আয়ত্ত করতে পারেন তাহলে আপনি you can do easily. And টেন্সের মধ্যে আছে আবার প্যাসিভ। প্যাসিভটা টেন্সের মধ্যে পড়ে। এটা প্যাসিভটা হলো যা, একটা হলো যে অ্যাক্টিভ আর একটা হলো যে আনঅ্যাক্টিভ। যেমন অ্যাক্টিভ যদি বলি আমি যাই, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা মানে সাবজেক্ট আছে, সবই আছে। আনঅ্যাক্টিভ যেমন আমার মোবাইলটি চুরি হয়ে গেছে, যেমন মোবাইলটি চুরি হয়ে গেছে, তাহলে মোবাইল ইজ স্টোলেন, তাহলে এখানে সাবজেক্ট নেই, কে বা কারা করছে, এটাই প্যাসিভ। প্যাসিভ is important. Passive also easy. When you can understand properly tense, you can easily understand passive. আমি টেন্সেরও একটা ক্লাস নিব, প্যাসিভেরও ক্লাস নিব, মোরালসের ক্লাস নিব, আর ইকুয়েশন কীভাবে করবেন তারও আমি ক্লাস নিব। ডোন্ট ওয়ারি। অ্যান্ড আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করেন। আর আমি বিশ্বাস করি আপনারা যদি প্রপারলি আমাকে ফলো করেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এখন আসলে জার্নিটা শুরু করছি শুধু আপনাদের কারণে, কারণ আমারও কেমন জানি এটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। কেমন জানি আমি মানে অন্যদেরকে শিখাইতে গেলে যেন আমার মানে ভিতরে আনন্দ বোধ করি। মানে অ্যাকচুয়ালি ইট ইজ রিয়েলি ইমেজিং অ্যান্ড আই ফিল encourage. And আসলে কি বলবো, এটা আসলেই একটা ভালো। আমি চাই গরিব এবং যারা ইংলিশ শিখতে পারে না টাকার কারণে, আমি তাদের পাশে থাকতে চাই, আমি তাদেরকে ইংলিশ শিখাইতে চাই। আমি চাই আমাদের বাংলাদেশটা নতুন একটা বাংলাদেশ হোক। যদি আপনি ইংলিশটা শিখেন, বিশ্বাস করেন আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই। তার জন্য কী করতে হবে, আপনার পরিশ্রম করতে হবে, আপনি প্র্যাকটিস করেন, আপনার 3টা মাস খালি ফোকাস করেন। আই বিলিভ দ্যাট ইউ ক্যান ডু উইদাউট হেজিটেশন ইউ ক্যান স্পিকিং ইংলিশ। আচ্ছা, আমি আরও অনেক ক্লাস নেব, আপনি কীভাবে ডেভেলপ করবেন আপনি ইংলিশটাকে। আরেকটা আছে কনফিডেন্স
কীভাবে ডেভেলপ করবেন। আমি পুরো স্পিকিং ক্লাসটা আমি নেব। যেহেতু আমি শুরু করছি, ইনশাল্লাহ আমি এটা শেষ করে ছাড়বো। এখন আপনারা আমাকে জাস্ট খালি সাপোর্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার